গ্যাস জনাব তারেক রহমান উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কেন কেন রাখবেন? যে তারা দেশের জন্য বসতে হবে তখন দিতে পারি। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান কর্তৃক বাংলাদেশের রাষ্ট্র মেরামতের যে 31 দফার যে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক দাবি মানুষের যে প্রত্যাশা, এদেশের সাধারণ মানুষের যে অধিকারের যে দাবি এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, সেই দাবিগুলির পরিপ্রেক্ষিতে গত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের আমাদের বহু নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখন অনেকে পঙ্গুত্ব বরণ করে বসে আছে। এবং সেই আন্দোলনের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এদেশের মানুষ প্রত্যাশা করে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, আমাদের মতামত প্রকাশ করতে পারি, স্বাধীনভাবে আমরা চলতে পারি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, বাংলাদেশের জনগণের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে উপস্থাপন করা। কারণ গত 17 বছর এই শিক্ষা ব্যবস্থাকে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল ইতিহাস শিখিয়েছে আমাদের প্রজন্মকে, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে। সেই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে পুনর্গঠন করার লক্ষ্যে আমাদের এই রূপরেখা দেওয়া হয়েছে এখানে, যে সেখানে শিক্ষার যে সঠিক ইতিহাস সেটি পাঠ্যপুস্তকে উপস্থাপনের মাধ্যমে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রকৃত ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটি সন্তানদের ঘরে পৌঁছে দিতে চায়। এইভাবে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, বাংলাদেশের উন্নয়ন না করে নামে তারা উন্নয়ন করেছে, বা বাস্তবে তারা বাংলাদেশের উন্নয়ন করে নাই। এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষের উন্নয়ন করতে, সেই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে রূপরেখা দিয়েছে সেই বিষয়গুলি এখানে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি আমাদের যারা যুব সমাজ রয়েছে, যারা তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্মকে বেকারত্ব ভাতা দিয়ে এবং পাশাপাশি যারা শিক্ষিত বেকার ভাতা দেওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের যে সুব্যবস্থা করা এখানে নিশ্চিত করা হয়েছে।